আগের দিনে ভিডিওটা যেখানে শেষ করেছিলাম ঠিক তার পরের দিন থেকে এই ভিডিওটা শুরু করেছি। ঠিকই ধরেছ, বাপের বাড়িতে রয়েছি। এই যে সকালবেলা যে ছাদ বাগানটা দেখাচ্ছি, এটা কিন্তু আমার বাপের বাড়ির ছাদ বাগানে। এই দেখো মা ফুল তুলছে, তো ভাবলাম চলো কোথা থেকে মা ফুল তুলছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এই গাছটা আমাদের বাড়ির একদম পেছন কোণে, প্রচুর ফুল ফোটে, আর এই ফুল দিয়ে কিন্তু আমাদের নিত্য সেবা হয়ে যায়। তো ঠাকুরকে আর বাইরে থেকে ফুল কিনে এনে দিতে হয় না, যদিও বৃহস্পতিবার একটু ফুল লাগে। যাই হোক, চলো সবাই ঘুম থেকে উঠে পড়েছে, এবার চা নিয়ে বসে পড়া হয়েছে। চায়ের সাথে আছে বিস্কুট, আবার ওদিকে আছে মুড়ি। আমার বাবার যেন এই যে চা নিয়ে বসাটা, এটা বাবা খুব এনজয় করতো, বলতো টি পার্টি। তো টি পার্টিতে যখন হবে, বাবা যতই টায়ার্ড থাকুক আমাদের সাথে এসে কিন্তু ঠিক গল্প করতে বসতো। আজ এই সিনটা দেখে না বাবার কথা খুব মনে পড়ছে। আর তারপরে আগের দিন রাতেই মা এই দুধ চিতইটা বানিয়ে রেখেছিল। তোমরা এই পিঠেকে কি বলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমরা এটাকে দুধ চিতই বলি। পিঠেটা বানিয়ে নিয়ে তারপর দুধে ডুবিয়ে দিয়েছিল। এই যে পিঠে, এটাও কিন্তু আমার বাবার খুব প্রিয় ছিল। বাবার জন্য 2 প্লেট মিনিমাম রাখতেই হবে, একটু একটু না, মোটামুটি 4-5টা মিনিমাম রাখতেই হবে। সুগার তবু খাবে। যাই হোক, চলো এবার বঞ্জির সাথে কিছু গল্প আর খেলাধুলো করছিলাম। ভাবলাম এটা তোমাদের শোনাবো। এক মোবাইলের কি সেটআপের গন্ডগোল হলো, যার ফলে পুরোটাই মিউট হয়ে গিয়েছিল। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুদের ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের সাথে করে নিয়ে আজকে সানডে ব্লগ শুরু করলাম। আজকে সানডেটা শুরু হয়েছে মায়ের বাড়িতে। গতকাল বন্ধুদের সাথে দেখা করে এখানে চলে এসেছিলাম, সেই রাতে আর ভিডিও করিনি। আজকে এখন বাজে প্রায় 10:30। এই সময় তোমাদের সামনে ক্যামেরার সামনে আসলাম। তার আগে তো শুরুই করেছি, দেখতে পেলে। চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও, এবং সাথে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখতে থাকো। আমার খুব একটা বাপের বাড়িতে আসা হয় না, যখনই আসি তখন সব বোনেদেরও বলি চলো তোরাও চলে আয়। তো আজকে যথারীতি সব বোনেরা এক জায়গায় হয়েছি, এটাই মায়ের কাছে ভালো লাগার জায়গা। আমি এটা করি, আজকে মায়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আজ যে ভাঙাচোরা শুক্তোটা হচ্ছে, আজকে এখানে আছে সবজির মধ্যে ঝিঙে, বেগুন, আলু। প্রথমে ওদিকে মাছের মাথাটাকে ভেজে নেওয়া হয়েছে, তারপর রাঁধুনি আর মেথি ফোড়ন দিয়ে সবজিটা দেওয়া হয়েছে। লাস্টে একটু আদা বাটা আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নেওয়া হলো। এই আমার মা বলে নদীতে নদীতে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না। তার কাজেই যখনই সুযোগ পাই তখন কিন্তু ছুটে চলে আসি। আমারই খুব কম আসা হয় আসলে, আমার ওদিকে অফিস, ওদিকে সংসার, ছেলে, এই মিলে বাড়ি থেকে বেরোতেই পারি না। যাই হোক, আজ যখন সুযোগ পেয়েছি তো এসেই গেছি। আর ওদিকে হাজবেন্ড আজকে কিন্তু সংসারটা সামলে নেবেন, আবার কাল থেকে যথারীতি আমি ওইখানেই থাকবো, তবে আজ বিকেলেই কিন্তু পৌঁছে যাব। চলো, এরপরে বোন কিন্তু পুজো দিতে বসে গেছে। মাকে কিছু সবজি কেটে দিয়ে আসলাম, আর তারপর এখানে বসে আমার বোন পুজো দিচ্ছে। ভাবলাম চলো সেটাকে ক্যামেরা বন্দি করি, সাথে আমার কিন্তু বোনজিও ঠাকুরকে পুজো দিচ্ছে। এই দেখো কি পাকামো করেই না পুজোটা দিচ্ছে। আর ওই যে ফুলগুলো দেখলে সব কিন্তু আমার গাছের ফুল, একটাও কিন্তু কেনা না। আর নিজের বাড়ি থাকলে এটাই সুবিধা, যখনই পুজো দিতে ইচ্ছে হবে নিজের গাছের ফুল নিয়ে এসে পুজো দাও, বেশ ভালো লাগে। আর এই দেখো, তারপর যথারীতি ভোলে বাবাকে চন্দন টিপ পরিয়ে এবং গোপালকে সাজুগুজু করিয়ে বসানো হয়ে গেছে। আর এই সময় না আমার বোন বেশ সুন্দর গান চালিয়েছিল, এত ভালো লাগছিল গানটা শুনতে, কিন্তু গান দিলে যদি কপিরাইট এসে যায় সেই কারণে আর দিলাম না। চলো পুরো ঠাকুর ঘরের সমস্ত ঠাকুরকে তোমাদের দর্শন করিয়ে দিই। আমার বাবা থাকতে এই গোপালদেরও নাম দিয়েছিল, বড় গোপাল, ছোট গোপাল আর মেজ গোপাল, এই বলে নাম দিয়েছিল।
আর ওদিকে আমার সেই বোনের মেয়ে কিন্তু ভোলে বাবাকে বেলপাতা থেকে শুরু করে জল ফুল সবটাই দিল। আর চলো ওদিকে মায়ের রান্না কিন্তু প্রায় কমপ্লিট, ভাঙাচুরো শুক্তো হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ দিয়ে কুমড়ো দিয়ে একটা ঘন্ট ঠিক বলবো না, এটা একটা ভাজা মতন করছে, বেশ কিন্তু ভালো লাগলো। এই রেসিপিটা মায়ের কাছে এই প্রথম খাইলাম। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছে, তারপর ডুম ডুম করে কেটে রাখা, মানে যেরকম ভাজাতে দেওয়া হয় সেরকম করে কেটে রাখা কুমড়োটা দিয়ে দিয়েছে। এরপর নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিল। ব্যাস, এটাও কিন্তু বেশ ভালো লাগলো। ওদিকে মাছের ঝোলও কিন্তু প্রায় কমপ্লিট। আজ আমরা মাছই খেলাম সবাই মিলে, যদিও আমার বোনজি সে কিন্তু চিকেন খেয়েছে। যাই হোক, এইভাবে করে আজকের খাওয়া দাওয়া হলো। আজকে কিন্তু বেশ অনেক দিন বাদে আমরা 4 বোন এক জায়গায় হয়েছি, যেখানে অনেকটা সময় কিন্তু সবাই মিলে একসাথে কাটালাম। আর গতকাল ঘুমোতে ঘুমোতে সেই রাত 3টে মতন বেজে গেছিল। যাই হোক, তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মায়ের কিন্তু ঝোলও একদম কমপ্লিট। আর তারপর আজকে একটু খাওয়া দাওয়া বেশ তাড়াতাড়ি হবে, কারণ দিদি আজকে ফিরে যাবে বোলপুর, বোন যাবে ওর বাড়িতে, আর আমি আসবো বেহালাতে। তো সেই কারণে বাড়িতে কিন্তু সবার একটু মনটাও খারাপ হয়ে যাচ্ছে। যেমন সবাই আসলে পরে বেশ মনটা ভালো লাগে, ঠিক তেমনি আবার ফেরত চলে গেলে বা বাড়ি চলে গেলে তখন কিন্তু মনটাও খারাপ হয়ে যায়। এই যে দেখতে পেলে আমার দিদি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে বোলপুরের উদ্দেশ্যে। এখন এখান থেকে যাবে হাওড়া, হাওড়া থেকে ট্রেন ধরে তবেই বোলপুরে যাবে। এই মোটামুটি ওরা চলে গেল। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর তুমি অলরেডি যদি এই কাজটা করে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর সবাই মিলে দুপুরের আইসক্রিম নিয়ে বসলাম। সবাই এক জায়গায় হয়েছি আর আইসক্রিম খাবো না তা কি হয়। যাই হোক, এরপরে বোনজির সাথে একটু মজা করছিলাম। তারপর ওদেরও ফেরার পালা। ওর বাবা এসেছে পড়েছে গাড়ি নিয়ে, মানে স্কুটি নিয়ে। ওরা এবার চলে যাবে, ওরা কাছেই থাকে, মানে বাড়ি থেকে প্রায় 5-7 মিনিট কি 10 মিনিটেরই রাস্তা হবে গাড়িতে করে। আর তারপর ওরা চলে যাওয়ার পর আবার যাওয়ার পালা। এই যেতে গেলে না মনটা বেশ কিন্তু খারাপ লাগে। এখনো না মাঝে মাঝে বাড়ি থেকে যখনই আসি চোখ দিয়ে যেন জল নেমে আসে। কি করা যাবে, মেয়ে সন্তান হয়েছি, বাপের বাড়ি থেকে তো শ্বশুর বাড়ি যেতেই হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিনে একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা।